সমালোচনা হোক। হ্যাঁ, কৃষ্ণ কান্তে মনে গুরু ভজন বৈষ্ণব ভগবান বলছেন যদি ভগবান ভাব মান করতে চায় তাহলে কি করতে হবে? কান্তে কন্ট্রোল করতে হবে, ভাব কন্ট্রোল করতে হবে। আমরা কর্মের মাধ্যমে স্পর্শ সুখ অনুভব করি, সেটাকে করতে হবে, চোখকে কন্ট্রোল করতে হবে। এই জ্ঞানের আমাদের এই হরিবাসরটা শতবর্ষ পরানপুর হরিবাসরটা শতবর্ষতে পদার্পণ করলো। তো শতবর্ষ উপলক্ষে এবার একটা জাঁকজমক করে অনুষ্ঠান করেছি। এবার সকালবেলায় যেটা আমাদের সহসভাপতি মহাশয় বললেন যে গৌরী পতাকা উত্তোলন, তারপর কলস যাত্রা, তারপর আপনার বিভিন্ন কণ্ঠে বহু কণ্ঠে গীতা পাঠ, তারপর প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় অধিবাস, তারপর থেকে শুরু। এখানে বিগত 100 বছর ধরেই স্বয়ংসিদ্ধা খুকি মাতা যিনি এই মন্দিরটা করেছিলেন, সৃষ্টিকর্তা, উনার সেই সময় থেকে এখন পর্যন্ত এই মন্দিরের সবচেয়ে বড় মাহাত্ম্য 24 প্রহর যে প্রোগ্রাম যজ্ঞানুষ্ঠানটা হয় এখানে, প্রতি বছর বহু ভক্তবৃন্দ এখানে আসে এবং বহু ভক্তবৃন্দর ভিক্ষাত আমাদের তাদের সাহায্যে এই অনুষ্ঠানটা আমরা করি। এবং প্রতি 24 প্রহরে, প্রতি বছরই 24 প্রহরে নরনারায়ণ সেবা 2 বেলা এখানে হয়। এখানে যত লোক আসুক, বহিরাগত থেকে লোকাল সবাই এখানে এই প্রসাদ সেবা করে। এবং আমাদের সমাজ যে লোকালিটি যেটা আমাদের পরানপুর সমাজ, সেই সমাজের সমস্ত বাড়িতে এই সময় একটা আনন্দ উৎসবে মেতে ওঠে এবং প্রত্যেকের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া যেটুকু হয়, কিন্তু বেশিরভাগটাই এখানে মন্দিরেই ওরা প্রসাদ হিসেবে গ্রহণ করে। এত বড় একটা অনুষ্ঠান, পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা, পুলিশ আসে, সাহায্য করেন, ওনাদের যেটুকু করার ওনারা করেন, ওনাদের স্টাফ পাঠিয়ে দেন, সবারই সহযোগিতাই হচ্ছে।
আজকে পতাকা উত্তোলনের পর আপনার এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে, কলসযাত্রা হবে, তারপরে আপনার কণ্ঠে গীতা পাঠ হবে, তারপর প্রসাদ দিব, সন্ধ্যা থেকে আপনার অধিবাসের আয়োজন, রাত্রিবেলা অধিবাস হবে, আর মাঝখানে একটা নৃত্যান অনুষ্ঠানও করা হয়ে গেছে রাধা গোবিন্দ। কি বার্তা দিচ্ছেন আজকে বক্তব্য? এটাই বার্তা যে আমাদের কমিটির তরফ থেকে আমি এইটুকুই বলতে পারি, সমস্ত সনাতনী ভক্তদের কাছে আমার অনুরোধ যে আপনারা আসুন, সবাই এসে এই যজ্ঞানুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন এবং সবাই মিলে যাতে আমরা একটা নতুন প্রজন্মকে এই সনাতনের রাস্তায় নিয়ে আসতে পারি, কিছু শিখিয়ে যেতে পারি। আর সবারই সহযোগিতা একান্তভাবে প্রয়োজন, এইটুকু। হ্যাঁ, কীর্তনকে মেলা বসে আমাদের পাশেই স্কুল আছে, স্কুলের পাশে যে ফাঁকা জায়গা আছে সেখানে মেলা হয়, প্রতি বছরই মেলা হয়। এবার আমার নাম প্রদীপ কুমার দাস, কীর্তন কমিটি, আমি একজন সদস্য। আমাদের 100তম সদস্য পালন হবে। সকালে পতাকা উত্তোলন হয়েছে, তারপরে কলসযাত্রা হচ্ছে এখন, তারপরে গীতা পাঠ। হ্যাঁ, গীতা পাঠের পরে ওটা কি প্রসাদ বিতরণ, আর সন্ধ্যায় অধিবাস। কত প্রহর ব্যাপী? 24 প্রহর। এখানে 4 দিন ব্যাপী খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। নরনারায়ণ সেবা কোথা থেকে ভক্তরা আসে এখানে কীর্তন শুনতে? বিভিন্ন জায়গা থেকে আসে। বিভিন্ন জায়গা থেকে আসে। এবছর আপনাদের খরচ বাজেট কত? 9 থেকে 10 লাখ টাকা। কোথা থেকে আসে এটা? এটাকে আমাদের সব চাঁদা ভিক্ষার মাধ্যমে, গ্রামে ভিক্ষার মাধ্যমে সব আছে। আপনার নাম? সঞ্জিত দাস, কীর্তন কমিটির আপনি? আমি সহসভাপতি। সমালোচনা হোক। আর কি হবে মায়াতে সে ভাসি মনোরণী। নাম ছাড়া করবি না, এই মনে করে নাম করতে হবে। দেখো তাহলে মনে রাখছে হবে, ভক্তি ভাব কোথায় পাবি। বসে আগে বাড়বে
গোসাই কৃষ্ণ কান্তে মনে গুরু ভজন বৈষ্ণব ভগবান বলছেন যদি কেউ ভগবান ভাব মান করতে চায় তাহলে কি করতে হবে? কানকে কন্ট্রোল করতে হবে, জিহ্বার কন্ট্রোল করতে হবে। আমরা কর্মের মাধ্যমে স্পর্শ সুখ অনুভব করি, সেটাকে কি করতে হবে? চোখকে কন্ট্রোল করতে হবে। এই জ্ঞানের যে পাঁচটি আমাদের এই হরিবাসরটা শতবর্ষ পরানপুর পুরানপুর হরিবাসরটা শতবর্ষতে পদার্পণ করলো। তো শতবর্ষ উপলক্ষে এবার একটা জাঁকজমক করে অনুষ্ঠান করেছি। এবার সকালবেলায় যেটা আমাদের সহসভাপতি মহাশয় বললেন যে গৌরিক পতাকা উত্তোলন, তারপর কলস যাত্রা, তারপর আপনার বিভিন্ন কণ্ঠে বহু কণ্ঠে গীতা পাঠ, তারপর প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় অধিবাস তারপর থেকে শুরু। এখানে বিগত 100 বছর ধরেই স্বয়ংসিদ্ধা খুকি মাতা যিনি এই মন্দিরটা করেছিলেন, সৃষ্টিকর্তা, উনার সেই সময় থেকে এখন পর্যন্ত এই মন্দিরের সবচেয়ে বড় মাহাত্ম্য 24 প্রহর যে প্রোগ্রাম যজ্ঞানুষ্ঠানটা হয় এখানে প্রতি বছর বহু ভক্তবৃন্দ এখানে আসে এবং বহু ভক্তবৃন্দর ভিক্ষাত তাদের সাহায্যে এই অনুষ্ঠানটা আমরা করি এবং প্রতি 24 প্রহরে প্রতি বছরই 24 প্রহরে নরনারায়ণ সেবা 2 বেলা এখানে হয়। এখানে যত লোক আসুক, বহিরাগত থেকে লোকাল সবাই এখানে এই প্রসাদ সেবা করে এবং আমাদের সমাজ যে এই লোকালিটি যেটা আমাদের পরানপুর সমাজ, সেই সমাজের সমস্ত বাড়িতে এই সময় একটা আনন্দ উৎসবে মেতে ওঠে এবং প্রত্যেকের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া যেটুকু হয়, কিন্তু বেশিরভাগটাই এখানে মন্দিরেই ওরা প্রসাদ হিসেবে গ্রহণ করে। এত বড় একটা অনুষ্ঠান পুলিশের ভূমিকা করেন। আর পুলিশের ভূমিকা, পুলিশ আসে, সাহায্য করেন, ওনাদের যেটুকু করার ওনারা করেন, ওনাদের স্টাফ পাঠিয়ে দেন, সবারই সহযোগিতায় হয়। ওনারা আসে। আজকে কি হলো? আজকে পতাকা উত্তোলনের পর আপনার এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে, কলসযাত্রা হবে, তারপরে আপনার পঞ্চকণ্ঠে গীতা পাঠ হবে, তারপর প্রসাদ দিব, সন্ধ্যা থেকে আপনার অধিবাসের আয়োজন, রাত্রিবেলা অধিবাস হবে, আর মাঝখানে একটা নৃত্যান অনুষ্ঠান করা হয়ে গেছে রাধা গোবিন্দ। কি বার্তা দিচ্ছেন আজকে ভক্তদের? এটাই বার্তা যে আমাদের কমিটির তরফ থেকে আমি এইটুকুই বলতে পারি, সমস্ত সনাতনী ভক্তদের কাছে আমার অনুরোধ যে আপনারা আসুন, সবাই এসে এই যজ্ঞানুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন এবং সবাই মিলে যাতে আমরা একটা নতুন প্রজন্মকে এই সনাতনের রাস্তায় নিয়ে আসতে পারি, কিছু শিখিয়ে যেতে পারি। আর সবারই সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। এইটুকু। কীর্তনকে মেলা বসে আমাদের পাশেই স্কুল আছে, স্কুলের পাশে যে ফাঁকা জায়গা আছে সেখানে মেলা হয়, প্রতি বছরই মেলা হয়। এবার আমার নাম প্রদীপ কুমার দাস, কীর্তন কমিটি, আমি একজন সদস্য। আমাদের 100তম শতবর্ষ পালন হবে। সকালবেলা আমাদের পতাকা উত্তোলন হয়েছে, তারপরে কলসযাত্রা হচ্ছে এখন, তারপরে গীতা পাঠ, হ্যাঁ, পাঠের পরে ওটা প্রসাদ বিতরণ, আর সন্ধ্যায় অধিবাস। কত প্রহর ব্যাপী? 24 প্রহর। এখানে 4 দিন ব্যাপী খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। নরনারায়ণ সেবা। কোথা থেকে ভক্তরা আসে এখানে কীর্তন শুনতে? বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় আছে। এবছর আপনাদের খরচ বাজেট 9 থেকে 10 লাখ টাকা। কোথা থেকে আসে এটা? এটাকে আমাদের
তো চাঁদা ভিক্ষার মাধ্যমে গ্রামে ভিক্ষার মাধ্যমে সব আছে। আপনার নাম? সঞ্জিত দাস, কীর্তন কমিটির আপনি? আমি সভাপতি। সহজ।